এটা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, যার কারণে বাচ্চাটা অনেক দুষ্টামি করত। তার মা তাকে সবসময় দুষ্টামি না করতে বলতো, তবে বাচ্চাটা কোনো কথাই শুনতো না। তাদের দুজনের ভেতরে একটা দড়ি বাঁধা ছিল। বাচ্চা ছাগলটার দুষ্টুমির কারণে দড়িটা ছিঁড়ে যায়। এর ফলে বাচ্চাটা খাদের মধ্যে পড়ে যায়। সৌভাগ্যবশত সে একটা পাথরের উপরে আটকে ছিল, তবে দুষ্টুমি করার কারণে এবারে ছাগলটা একেবারে নিচে পড়ে যায়। সেখানে একটা দানবের ঘর ছিল। ছাগলটা দানবের ঘরের ভেতরে ঢুকে যায়, ফলে দানবের চায়ের কাপ ভেঙে যায়। এতে করে দানবটা অনেক রেগে যায়। এদিকে ছাগলের মা ছাগলটাকে বাঁচাতে গেলে ভুল করে সেই খাদের ভেতরে পড়ে যায়। দানবটা ছাগলটাকে বন্দি করে রাখে। ছাগলটা পালানোর চেষ্টা করলেও দানবটা তাকে ধরে রান্না করার জন্য চুলার মধ্যে ঢুকিয়ে দেয়। দানবটা খাবার খাওয়ার জন্য নতুন প্লেট বাটি বের করছিল, তখন তার বাড়িতে লাগানো চিমনিটা ভেঙে যায়। চিমনির ভেতরে ছাগলটা ছিল। ছাগলটা চুলার ভেতর থেকে বের হয়ে চিমনির মাধ্যমে পালানোর চেষ্টা করছিল। দানবটা যখন তাকে মারতে আসে তখনই তার বাড়ির একটা অংশ ভেঙে যায়। দানবটা কোনো মতে তার নতুন কাপগুলোকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ছাগলটা তাকের উপরে উঠে একের পর এক কাঁচের তৈরি জিনিস ভাঙতে শুরু করে। দানবটা তাকে থামানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে ছাগলটা কিছু বিষাক্ত কেমিক্যাল মেঝেতে ফেলে দেয়, তখন সেখানে একটা গর্ত হয়ে যায়। এবার ছাগলটা দানবের পছন্দের কাপগুলোর উপরে দাঁড়িয়েছিল। দানবটা তাকে এগুলো না ফেলার জন্য রিকোয়েস্ট করছিল, তবে ছাগলটা সেগুলো ফেলে দেয়। তার সবচেয়ে প্রিয় জিনিস হারিয়ে দানবটা ভেঙে পড়ে। ছাগলটা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। সে দানবের জন্য ভাঙা কাপে করে চা নিয়ে আসে। তখন দানবটা তাকে আর কিছু না বলে তার সাথে চা খেতে শুরু করে। তখন সেখানে ছাগলটাকে বাঁচানোর জন্য তার মা চলে আসে। ছাগলটা চলে যাচ্ছে দেখে দানবের মন খারাপ হয়ে যায়। ছাগলটা তাকে তার সাথে আসতে বলে। দানবটা ঘর থেকে বের হয়ে আসলে তার বাড়িটা একেবারে ভেঙে যায়, তবে দানবটা তারপরও খুশি ছিল। আর এজন্যই আমি বলেছিলাম